জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা ইউএনএইচআরসিতে ইরানের বিরুদ্ধে খসড়া প্রস্তাব উত্থাপন করেছে ব্রিটেন ও জার্মানি। প্রস্তাবটি উত্থাপনের পর তেহরান দ্রুত এ বিষয়ে কূটনৈতিক প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেন ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করেছে, যা ইরানের ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ মোকাবিলার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ও নারী বিষয়ক মহাপরিচালক ফরুজান্দে ফাদিয়াতি তেহরানের ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতদের তলব করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই দুই দেশ দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে, যা ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের লক্ষণ। বিশ্লেষকদের মতে, ইরান কূটনৈতিকভাবে চাপে থাকলেও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তুলে ধরতে চায়। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় ভাদিয়াতি অভিযোগ করেন, বার্লিন মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় জার্মানির ভূমিকার কথা তুলে ধরে বলেন, জার্মানি সে সময় ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল। এখন আবার তারা মানবাধিকারের কথা তুলে ধরছে, যা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এদিকে ব্রিটেনের বিরুদ্ধে রয়েছে তেহরানের ক্ষোভ। ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় ইরান স্পষ্ট করে দেয় যে দেশটির জনগণ ব্রিটেনের অতীত হস্তক্ষেপ ভুলে যায়নি। ব্রিটিশ সরকারের সাম্প্রতিক পদক্ষেপ জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছে বলেই অভিযোগ করে তেহরান। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে ইরানের বিরুদ্ধে উত্থাপিত প্রস্তাবটি দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিনিধি ম্যান্ডেট নবায়নের জন্য তোলা হয়েছে। এই প্রস্তাবের পেছনে মূলত পশ্চিমা দেশগুলো রয়েছে, যারা ইরানের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিশ্ব রাজনীতিতে মানবাধিকারের প্রশ্নটি বরাবরই বিতর্কিত। পশ্চিমা দেশগুলো যখন মানবাধিকারের ইস্যুতে ইরানের মতো দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করে, তখন ইরান প্রশ্ন তোলে, এই নীতি কি নির্বাচিতভাবে প্রয়োগ করা হচ্ছে? এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা যথার্থ হলেও পশ্চিমা দেশগুলো যখন নিজেদের ভূরাজনৈতিক স্বার্থে এই ইস্যু ব্যবহার করে, তখন বিষয়টি নৈতিকতা হারায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশেষ করে জার্মানির অতীত ভূমিকা ও ব্রিটেনের ইতিহাসের প্রেক্ষাপটে ইরানের অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ইরান ব্রিটেন জার্মানি সম্পর্কের এই উত্তেজনা শুধু মানবাধিকার নিয়ে নয়, বরং এর গভীরে রয়েছে ভূরাজনৈতিক হিসেব নিকেশ। ইরান যে সহজে পিছু হটবে না, সেটি রাষ্ট্রদূতদের তলব করার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে। এখন দেখার বিষয়, পশ্চিমা বিশ্ব এই কূটনৈতিক টানাপোড়েনে কিভাবে প্রতিক্রিয়া দেখায়। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।